যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, আমি আপনাদেরকে বলবো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। আপনার পকেটের মধ্যে যখন টাকা ঢোকাবেন অথবা কোনো সম্পদ যখন আপনি হাত দিয়ে ধরবেন, সে সম্পদের মধ্যে হাত দেওয়ার আগে বা টাকাতে হাত দেওয়ার আগে ছোট্ট একটি দোয়া আপনি পাঠ করবেন। রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বারাকা দিবেন। আল্লাহ আপনাকে ধনী বানাবেন। আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন। আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। এক কথায় যারা সম্পদের মধ্যে বারোকা পাচ্ছেন না, টাকা পয়সা ইনকাম করছেন, মাস শেষ হওয়ার আগে আপনাদের সেগুলো শেষ হয়ে যাচ্ছে, সেরকম যদি হয়ে থাকে তাহলে আমি ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব। যখন টাকা ইনকাম করবেন, টাকা যখন পকেটে রাখবেন, টাকাগুলোতে দোয়াটি পাঠ করে ফু দিবেন এভাবে। আল্লাহ তাআলা বারাকা দিবেন। আপনি হাড়ে, হাড়ে টের পাবেন। আপনি নিজের চোখে ফলাফল দেখবেন। আর যে সমস্ত সম্পদ আপনার আছে, সে সম্পদগুলো যখন ধরবেন বা দেখতে যাবেন, দোয়াটি পাঠ করে দেখতে যাবেন। আল্লাহ তাআলা আপনার সম্পদকে সকল প্রকার বলা মুসিবত থেকে, সকল প্রকার নোকসান থেকে, ক্ষতি থেকে হেফাজত করবেন। তো বুঝতেই পেরেছেন আজকের দোয়াটি কত গুরুত্বপূর্ণ। একটু সবর করতে হবে। পাশাপাশি আরেকটা দোয়া শিখিয়ে দেব, দৈনিক ১০০ বার করে পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছ তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, হ্যাঁ? নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, বন্ধু-বান্ধবের আড্ডায় পড়ে গুনাহ করেছি, যত গুনাহ করেছি নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন সকল গুনাহের অধ্যায় আল্লাহ তাআলা ধুইয়ে মুছে সাফ করে দিবেন। এজন্য একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর সেই দুটি দোয়া স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করেন, মনোযোগ দিয়ে অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন। একটু দ্বীনের কথা, ধর্মের কথা, কোরআন হাদিসের দোয়া আপনারা একটু শিখার জন্য সময় বের করে একটু দেখতেই থাকুন। আর হ্যাঁ, সওয়াবের আশায় এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই, নেকির উদ্দেশ্যে নিয়ে একটা লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন চলেই যায়। সম্মানিত দিনী ভাই বোন, ১ম নাম্বার যে দোয়াটির কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে একদম পরীক্ষিত দোয়া। আল্লাহ তাআলা আমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন, টাকা পয়সার মধ্যে বারাকা দিবেন। যে সমস্ত ভাই বোন চাকরি করেন, মাসের শেষে আস্তে ঋণ করে চলতে হয়, বাসা ভাড়া দিতে পারেন না, অনেক সমস্যার মধ্যে পড়ে যান, অনেক সমস্যার মধ্যে থাকেন। আপনাদেরকে বলবো, যদি দোয়াটি পাঠ করতে পারেন, টাকার মধ্যে দোয়াটি পাঠ করবেন। টাকা যখন আপনার হাতে নিবেন, দোয়াটি পাঠ করে ফু দিবেন, তারপরে পকেটে ঢোকাবেন। অথবা কোনো সম্পদ যখন দেখতে যাবেন, সম্পদের মধ্যে দোয়াটি পাঠ করে ফু দিবেন। ব্যবসা-বাণিজ্য করেন, দোকান আছে, দোয়াটি বেশি পাঠ করে আপনার দোকানের মধ্যে চতুর্দিকে ফু দেন। ফু দেওয়া কিন্তু শিরিক গুনাহ নয়, কবিরা গুনাহ নয়, নাজায়েজ কোনো কাজ নয়। আপনি যেকোনো কাজ করতে পারবেন, কোরআন হাদিস পড়ে ফু দিতে পারবেন। এই যে কোরআন হাদিসের দোয়া পাঠ করে বিভিন্ন জায়গার মধ্যে ফু দেওয়া, শরীরের মধ্যে ফু দেওয়া, এটা কিন্তু পৃথিবীর সকল উলামায়ে একরামগণ এটাকে জায়েজ মনে করেছেন। এজন্য আপনার যদি কোনো ব্যবসা-বাণিজ্য থাকে, আপনার যদি কোনো দোকানপাট থাকে, সেখানে বসে দোয়াটি পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার মধ্যে বারাকা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনকাম বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে? তো দোয়াটি আমাদের সহিহ শুদ্ধ করে পাঠ করতে হবে। ভুলে ভরা পাঠ করলে কোনো লাভ হবে না। আল্লাহ তো দিবেন। আল্লাহর কাছে তো সব সম্পদ আছে। তো ১ম নাম্বারে আমাদের ইস্তেগফার পাঠ করতে হবে ৩ বার। আপনি দোকানে যাবেন, দোকানেও পাঠ করবেন। আপনি ঘরে আছেন, ঘরেও পাঠ করেন। আপনার যেখানে সম্পদ আছে সেই সম্পদের স্থানে বসে দোয়াটি পাঠ করে ফু দিবেন। সম্পদ আল্লাহ বারাকা দিবেন। বিশ্বাস হয় না? বিশ্বাস করবেন। আল্লাহ তাআলার কাছে আপনার যত ঈমান বা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আপনার যত বিশ্বাস বাড়বে, তত বেশি আপনার দোয়া কবুল হবে। তো যাই হোক, ১ম নাম্বারে আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠ করুন, হ্যাঁ, ৩ বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি ৩ বার পাঠ করবেন। এরপর দুরূদে ইব্রাহিম অথবা যে কোনো দুরূদ পাঠ করতে চাইলে ৩ বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদে। আমি যে দূরটি বলে দিতেছি, আপনারা চাইলে এটি পাঠ করতে পারেন অথবা যে কোনো দূরত্ব আপনারা চাইলে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, ফাইন। এরপরে দোয়াটি পাঠ করবেন সহি শুদ্ধ করে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের অনেক ভাই বোন কমেন্ট করেন যে হুজুর আমল করি কিন্তু ফলাফল পাই না। ফলাফল কেন পান না জানেন? যে আপনারা এজন্য পান না, উচ্চারণগত সমস্যা। কোনো দোয়া পাঠ করেন, সেই দোয়ার মধ্যে আপনারা ভুলে ভরা উচ্চারণ করে ফেলেন, তেমন সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না, ফলে আপনার দোয়া কবুল হয় না। দোয়াটি স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ সহি শুদ্ধ করে পাঠ করুন। দোয়াটি হচ্ছে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। শুদ্ধ করে ওয়াকাফা বিল্লাহি, বিল্লাহ বলবেন না, বিল্লাহি। ওয়াকাফা বিল্লাহ বলবেন না, বিল্লাহ। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। শুদ্ধ করে আবার খেয়াল করুন, হ্যাঁ। ওয়াকাফা বিল্লাহি, বিল্লাহ বলবেন না, বিল্লাহি ওয়াকিলা। খেয়াল করুন, হ্যাঁ। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকি বলবেন না, ওয়াকিলা। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। শুদ্ধ করে, হ্যাঁ। এই দোয়াটি আপনারা ৫ বার, ৭ বার, ১১ বার পাঠ করবেন অথবা ২১ বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি হচ্ছে ৩ বার শেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদে। ওকে, এই দোয়াটি আপনারা, এই দুরূদ শরীফটি ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার সম্পদের অভাব আছে, আমার সম্পদের সকল প্রকার ক্ষতি থেকে আপনি রক্ষা করুন। আল্লাহ, আমার ইনকাম বাড়িয়ে দিন। এইভাবে আমল করার পরে আপনি যদি হাতে টাকা রাখেন, ফু দিয়ে পকেটে ঢুকাবেন, আল্লাহ বারাকা দিবেন। আল্লাহর বারাকা অন্যরকম, আল্লাহর বারাকা অন্যরকম। কথাটা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বারাকা দেন কোনো টাকা পয়সাতে বা সম্পদের মধ্যে, এটা কোনো ব্যক্তি সেখানে ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি বারাকা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বারাকা দেন, তাহলে সেখানে কোনোভাবেই কেউ ক্ষতি করতে পারবে না। কেউ ক্ষতি করতে পারবে না, কেউ না। ওকে, সম্মানিত দিনী ভাই বোন, এজন্য দোয়াটির অর্থে খেয়াল করুন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা কেমন জানি বলতেছেন, আল্লাহ, আপনি আমার দায়িত্বশীল হিসাবে
আপনি আমার জন্য যথেষ্ট। বাস কোনো বান্দাবান্দি যখন আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, নিশ্চয়ই ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়েই যান। এখানে আর কোনো কথা নাই। আল্লাহকে যদি কোনো বান্দাবান্দি বলেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, উকিল হিসাবে, সুপারিশ হিসাবে বা দায়িত্বশীল হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনি কেমন জানি আল্লাহ তাআলাকে এই কথাটা বলতেছেন যে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার দায়িত্বশীল হিসাবে আমার রব আমার জন্য যথেষ্ট। এই কথাটা যদি রবকে আপনি মুখ থেকে বলতে পারেন, দিলে যদি সে বিশ্বাসটা থাকে, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন। আমার বিশ্বাস আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য ভাই বোন একটু কষ্ট করে এই দোয়াটি পাঠ করবেন, হ্যাঁ? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আপনি যখন টাকা পয়সা, হ্যাঁ, যে কোনো জিনিস যখন পকেটে ঢোকাবেন অথবা হচ্ছে কোনো জায়গার মধ্যে রাখবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি গেছেন, এই আমলটি করে ফু দিবেন। দোকানপাটে ফু দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে ফু দেন। আপনি নিজের চোখে দেখেন কতটুকু বারক এসেছে, কতটুকু বারক এসেছে নিজের চোখে দেখবেন। আল্লাহ চাইলে এত বারাকা দিতে পারেন, হ্যাঁ আল্লাহ চাইলে দিতে পারেন। এটা সত্য কথা, আল্লাহ চাইলে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ চাইলে সব কিছু পারেন। তবে সম্মানিত দিনী ভাই বোন, এই আমলগুলো যারা যেখান থেকে করবেন না কেন, আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো করার ক্ষেত্রে আপনারা হারাম খাইতে পারবেন না। হারাম মানুষের সম্পদ খাবেন, হ্যাঁ, দোয়া করবেন, দোয়া কবুল হবে না। আমল করবেন, আমল কবুল হবে না। বুঝতে পেরেছেন? আপনি যতই আমল করেন না কেন, যদি মানুষের হক খেয়ে থাকেন, কোনোভাবে আপনার দোয়া কবুল হবে না। এটা একেবারেই প্রসিদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুযিয়া বিল হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। মদিনাওয়ালা নবী বলেছেন, যারা হারাম খায়, যারা মানুষের সম্পদ নষ্ট করে, মানুষকে জিম্মি করে খায়, মদিনাওয়ালা নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বডির জন্য, ওই সমস্ত শরীরের জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত করে রেখেছেন, তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। একবার চিন্তা করুন, যদি জান্নাত হারাম হইয়া যায়, ওই বান্দা তো জাহান্নামে নিশ্চয়ই চলে যাবে। এজন্য দোয়াটি পাঠ করার আগে আপনি কি মানুষের সম্পদ খান কিনা, মানুষের টাকা পয়সা খান কিনা, সেদিকে আপনার খেয়াল করতে হবে। মানুষের সম্পদ খাইলে কোনোভাবেই দোয়া কবুল হবে না। মানুষের সম্পদ খাবেন, আপনি নিজে নিজে ধ্বংস হবেন। কোনো দোয়া, কোনো আমল কবুল হবে না। এজন্য আমল করার আগে আপনারা গুনাহ থেকে শত হাত দূরে থাকবেন। একটা ঘটনা মনে পড়ে গেছে, ঘটনাটা একটু পরে বলবো। তো গুনাহ মাফের জন্য যে আমলটি, যে দোয়াটি আপনারা দৈনিক ১০০ বার করে পাঠ করবেন, সেই দোয়াটি শেখানোর পর একটা ঘটনা বলবো আপনাদেরকে, চমৎকার একটি ঘটনা। যে এক বুজুর্গ দোয়া করতেছিল কিন্তু কবুল হয় নাই। কেন কবুল হয়নি সেটা একটু পরে বলতেছি। গুনাহ মাফের জন্য আরেকটা আমল আপনারা করার চেষ্টা করবেন, দৈনিক করবেন। গুনাহ তো আমাদের কম নাই, ঠিক না? নারী, পুরুষ, যুবক, যুবতী এখন গুনাহের কাজ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। শুধু গুনাহ, 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 গুনাহ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা শুধু এখন গুনাহের দিকেই জড়িত। আমরা সবসময় গুনাহের সাথে এড হয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন, আখির জামানার মধ্যে মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। হ্যাঁ, এজন্য তো দেখবেন বাবার সামনে ছেলে মেয়ে রঙিন টেলিভিশন অন করে টিভি দেখে, গান দেখে, নাচ দেখে, কিন্তু তাদের কোনোভাবে ওইদিকে কিচ্ছু নাই। ওরকম কিচ্ছু নাই। বা তারা যে গুনাহের কাজ করতেছে, গান দেখতেছে, নাটক দেখতেছে, মা-বাবার কাছে কোনো এহসাস নাই, তাদের খবর নাই। তো যাই হোক, আমরা অনেক গুনাহ করেছি, স্বীকার করবেন। আখির জামানার মানুষগুলো কিন্তু গুনাহের প্রতিযোগিতা করতেছে, অথচ কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন কি বলেছেন? রব্বুল আলামিন বলেছেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতর আমাদেরকে বলেছেন প্রতিযোগিতা করার জন্য আমরা যেন মাফ চাই, ক্ষমা চাই কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। রব্বুল আলামিন বলেছেন আমরা যেন গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রতিযোগিতা করি। এখন মেরে দোস্ত, মানুষগুলো গুনাহের কাজ করার জন্য প্রতিযোগিতা করে, ঠিক না? আল্লাহ বলেছেন গুনাহ মাফ করার জন্য প্রতিযোগিতা করো। আমরা গুনাহের কাজ করার জন্য প্রতিযোগিতা করি, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছেন। আমরা যদি আল্লাহর কাছে গুনাহগুলো মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। তবে চাওয়ার মতোই আমাদের চাইতে হবে, অন্যথায় আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। চাওয়ার মতো চাইতে হবে। তো কিভাবে চাইবেন? ১ নম্বরে যে দোয়াটির কথা আপনাদেরকে বলব, সে আমলটি দৈনিক সকালে বিকালে করার চেষ্টা করবেন, অথবা বেশি ব্যস্ত হয়ে গেলে আপনি সকালে করেন, কোনো সমস্যা নাই। অথবা রাতে একবার করেন, সকালে একবার করেন। যেকোনো টাইমে একবার করলেই চলবে। কিভাবে? ১ম এ ৩ বার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পাঠ করবেন। এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 পাঠ করবেন। দেখুন, যে কোনো আমলের আগে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি যে কোনো আমল করবেন, সেই আমলের আগে যদি দুরূদ শরীফ না থাকে, ওই আমল আল্লাহ তাআলা কোনোভাবেই গ্রহণযোগ্য করবেন না বা কবুল করবেন না। যে কোনো আমল করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দোয়া করবেন, আল্লাহর কাছে বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করে দোয়া করার চেষ্টা করবেন। দুরূদ শরীফ ছাড়া সেই দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ফেরেশতারা যখন আপনি আমল করেন, আমি যখন আমল করি, তখন ফেরেশতারা কি করেন? যদি ওই যে আমলের মধ্যে যদি দুরূদ শরীফ পাঠ না করে থাকি, তখন আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা নিয়ে যান না, আমাদের মাথার উপরে লটকে থাকে। আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে যায় না। ফেরেশতারা নিয়ে যায় না। কেন কেন নিয়ে যায় না? আমাদের ভুলের কারণে। আমরা দুরূদ শরীফ পাঠ করি না। ফলে আমাদের দোয়া আল্লাহর কাছে যায় না। এজন্য যেকোনো দোয়ার শুরুতে, যেকোনো আমলের শুরুতে দুরূদ শরীফের প্যাকেটিং করার চেষ্টা করবেন। দুরূদ শরীফের প্যাকেটিং করলে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন ফেরেশতাগণ। আচ্ছা, দুরূদ শরীফ পাঠ করার পরে যে দোয়াটি দৈনিক ১০০ বার করে পাঠ করবেন, মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছেন, সকল গুনাহ মাফ করার জন্য যে দোয়াটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুদ্ধ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে না পারেন বলুন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা পাঠ করবেন ১০০ বার। ১০০ বার পাঠ করার পরে শেষ আবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করে এবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি গুনাহ করেছি, আল্লাহ আমি স্বীকার করতেছি। আল্লাহ, আমার মাথার চুল থেকে পা পর্যন্ত অনেক গুনাহ করেছি। আল্লাহ, আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। কসম খোদা, আল্লাহর কাছে যদি আপনি গুনাহ মাফ চান, আল্লাহ তাআলার কাছে যদি গুনাহ মাফ চাওয়ার নিয়ত করেন, আল্লাহ মাফ করে দেন। হাদিসে এসেছে, কোনো মানুষ যদি আল্লাহর কাছে তাওবা করার নিয়ত করেন যে আল্লাহ আমি তওবা করব,
আমি অনেক গুনাহ করেছি, গুনাহ মাপ চাইব। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমান সাজায়। ওই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমান সাজাইতে থাকেন। ফেরেশতারা রবকে জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন, সাজানো গোছানো এগুলো তো দুনিয়ার কাজ। আপনি আমাদের মাধ্যমে কেন এই যে জান্নাত, এই যে আসমান সাজাইতেছেন? কে আসবে আজকে? কি হয়েছে ইয়া রব্বুল আলামিন? কারণটা কি একটু বলবেন? ফেরেশতারা বললেন, আল্লাহ একটু বলুন তো, কি কারণে আমরা আজকে আসমান সাজাইতেছি? কি কারণে আমরা আসমান সাজাইতেছি? তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, যা, বেশি তর্ক করবি না। যদি তর্ক করিস তোদের চাকরি শেষ হয়ে যাবে। তোদের চাকরি চলে যাবে। তখন ফেরেশতারা আবার বলেন, আল মালিক, একটু জানতে ইচ্ছা করতেছে কেন সাজাইতেছি? কেন সাজাইতেছি? তখন আল্লাহ বলেন, আমার এক গোলাম, আমার এক বান্দা অনেক দিন পর্যন্ত গুনাহের সাথে জড়িত ছিল। হঠাৎ করে আমার ওই বান্দা তওবা করার নিয়ত করেছে। হঠাৎ করে আমার ওই বান্দা আমার কাছে মাপ চাওয়ার জন্য নিয়ত করে ফেলেছে। হে ফেরেশতা, আমি আমার বান্দাকে অনেক দয়া করে মায়া করে তৈরি করেছি। হে ফেরেশতারা, আমার ওই বান্দা আজকে নাকি তওবা করে আমার কাছে ফিরে আসবে। ফেরেশতা, আমার বান্দার উপর আমি খুশি হয়ে গেলাম। আমার বান্দার জন্য আজকে আমি এই যে আকাশের মধ্যে আমি এইগুলোর ব্যবস্থা করে রাখতেছি। আল্লাহ এত খুশি হয়। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি একটা আপনাদেরকে ঘটনা বলতে চেয়েছিলাম। আমরা হারাম খাইলে আমাদের দোয়া কবুল হবে না। আপনি যেই হন না কেন, আপনি আমি যদি হারাম খাই দোয়া কবুল হবে না। একটা ঘটনা, মদিনার এক হাজি, সে বুজুর্গ অনেক। মদিনার মধ্যে সে মক্কা মদিনায় উমরা করার জন্য গেল। তো ওই বুজুর্গ আল্লাহর কাছে যে কোনো জিনিসের জন্য দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলেন। যারা হারাম খান তাদের দোয়া কবুল হবে না। এটা একটা ঘটনা বলছি আপনাদেরকে, শুনেন। তো এক বুজুর্গ আল্লাহর কাছে অনেক প্রিয়, হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা হাত সাথে সাথে কবুল করে ফেলেন, মানে তার মোনাজাত সাথে সাথে কবুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখন ৩ মাস ধরে ওই বুজুর্গ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ কবুল করতেছেন না। ৩ মাস কোনো দোয়া কবুল হচ্ছে না। একদিন হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দিলেন রবের কাছে, আল্লাহ, আমি তো আগে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। এরপর মক্কা মদিনায় গেলাম। মক্কা মদিনা থেকে আসার পরে আমার দোয়া তো কবুল হচ্ছে না। মানুষ তো মক্কা মদিনায় গেলে মানুষ পবিত্র হয়ে যায়। মানুষ তো পবিত্র হয়ে যায়। রব্বুল আলামিন, এত দোয়া করতেছি, এত দোয়া করছি, কিন্তু কোনো দোয়া কবুল হচ্ছে না কেন? কারণটা কি? ইয়া আল্লাহ, আমাকে একটু জানান আমার দোয়া কবুল না হওয়ার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে যে কোনো মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, হে বান্দা, হ্যাঁ, তোর কথা সত্য। তুই যখন আমার কাছে আগে দোয়া করতে আমি তোর দোয়া কবুল করে নিতাম। এখন ইদানিং ৩ মাস পর্যন্ত তোর দোয়া আমার কাছে আসতেছে না। ফেরেশতাগণ তোমার দোয়া আমার কাছে আনতেছে না। এজন্য তোমার দোয়া যে কবুল হবে প্রশ্নই আসে না। ফেরেশতারা তো তোমার দোয়া আমার কাছে আনেই না। ফলে তোমার দোয়া যে কবুল হবে এটার কোনো প্রশ্নই আসে না। মানে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়াই নিয়ে যান না। তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন যে, আল্লাহ, তাহলে কারণটা কি? তখন আল্লাহ তাআলা তাকে জানান দিলেন, বুজুর্গকে বললেন, তুমি যে মদিনা থেকে খেজুর কিনছো, ওখান থেকে তুমি খেজুর খেয়েছিলা। আমরা বিভিন্ন জিনিস কিনতে যাই না? কিনার আগে বিভিন্ন জায়গা থেকে মুখে দিয়ে ফেলি। ওই বুজুর্গ মদিনা থেকে খেজুর কেনার সময় ২ টা খেজুর সে মুখে দিয়ে ফেলেছে। মানে টেস্ট করতেছে আরকি, খাওয়াতে কেমন হবে না হবে ওইরকম দেখতেছে। ওই কারণে তুমি যেহেতু ওই ২ টা খেজুর খেয়েছো তাদেরকে না বলে, এজন্য তোমার দোয়া কবুল হচ্ছে না। তুমি যাও তাদের খেজুর ফিরিয়ে দিয়ে আসো। প্রায় মদিনা থেকে তার বাড়িতে গেল বুজুর্গ ৯ মাস হয়ে গেছে। আর সেই জামানার মধ্যে বিমান দিয়ে তো আসা যাওয়া করার কোনো সুযোগ ছিল না। সেই জামানার মধ্যে তো হেঁটে, হেঁটে অথবা ঘোড়া দিয়ে আসা যাওয়া করত। কত কষ্ট! ওই দেশ থেকে হেঁটে, হেঁটে মদিনায় আসলো খেজুর ভেগ দেওয়ার জন্য। মদিনা যাওয়ার পর ওই দোকানের মালিক যেখান থেকে খেজুর কিনছিল,
সে দোকানে গিয়ে দেখে মালিক নাই। আর একটা লোক দেখা যাচ্ছে দোকানে। বুজুর্গ গিয়ে জিজ্ঞেস করলো, ভাই এখানে একটা লোক ছিল ৯ মাস আগে, এই লোকটা কোথায়? দোকানটাকে আপনাদেরকে বিক্রি করে দিয়েছে? বলে, না, এটা আমার বাবার দোকান। আব্বু মারা গেছেন, এখন আব্বুর দোকানটা আমরা করি। তো বুজুর্গ বলল যে, ভাই এই ঘটনাটা তো ঘটে গেছে, আমি অমুক জায়গা থেকে এসেছি, অমুক জায়গা থেকে আমি এসেছি। আমি ৯ মাস আগে আপনার বাবা থেকে খেজুর কিনছিলাম, ২টা খেজুর আমি খেয়েছিলাম। আপনার আব্বু হয়তো জানেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জানান করেছেন যে আল্লাহ আমার দোয়া কবুল করতেছেন এই কারণে। ভাই প্লিজ, আমি অনেক কষ্ট করে এসেছি। ২টা খেজুর খেয়েছিলাম, এই মূল্যগুলো আমার কাছ থেকে নিয়ে ফেলেন। দোকানওয়ালা বলল যে, হুজুর এত কষ্ট করে যেহেতু এসেছেন, এই যে আব্বুর রেখে যাওয়ার সম্পদ, এখানে যে দোকানটা ছিল ৯ মাস আগে, এই দোকানটা আমরা ২ ভাগে ভাগ করে আমরা ২ ভাই ব্যবসা করি। তো হুজুর আমার কাছে এত কষ্ট করে আপনি এসেছেন, সত্য কথা, যেটা আমি আপনাকে মাফ করে দিলাম। কিন্তু আমার আরেকটা ভাই আছে, ওর কাছেও আপনার ক্ষমা চাইতে হবে। তো উনি বললেন, বুজুর্গ বললেন, ওই দোকান কোথায়? উনি বললেন, এখান থেকে হুজুর ৩ মাস হাঁটতে হয়। অতদূর দূরে জায়গায় সে ব্যবসা করে। ওই বুজুর্গ ৩ মাস হেঁটে ওই জায়গাতে গেছে। এক ভাই তো মাফ করে দিল একটা খেজুর। এখন আরেকটা খেজুর মাপ চাওয়ার জন্য ৩ মাস হেঁটে গেছে। যাওয়ার পর বলল, ভাই আমি অমুক জায়গার মানুষ। মদিনার মধ্যে আপনার বাবার একটা দোকান ছিল। ওই দোকান থেকে আমি একটা খেজুর ২টি খেজুর খেয়েছিলাম। একটা খেজুর মদিনার মধ্যে আপনার যে ভাইটা আছে ও মাফ করে দিয়েছে। এখন আরেকটা খেজুর আপনি মাফ করে দিন। আমার দোয়া আল্লাহ কবুল করছেন না। তো দোকানের যে মালিক সে বুদ্ধিমান। হায়রে! এর দোয়া কবুল হচ্ছে না মানে এ তো আল্লাহওয়ালা হতে পারে। বুজুর্গরই বুজুর্গকে চিনে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চিনে, সুরে সুর চিনে, বাটপারকে চিনে। রাইট? তো ওই যে দোকানের মালিক বলল, আপনি খেজুর খেয়েছিলেন? বলে, হ্যাঁ আমি একটা খেজুর খেয়েছিলাম আপনার আব্বুর দোকান থেকে। তো এজন্য আমার দোয়া কবুল হচ্ছে না, প্লিজ। এখন আপনি হয়তো একটা খেজুরের মূল্য নিয়ে ফেলেন, না হয় কি করতে হবে, না হয় আপনি আমাকে মাফ করে দিন। কোনো একটা করতেই হবে ভাই, আমি অনেক দূর থেকে এসেছি। দোকানের মালিক বললেন, হুজুর ঠিক আছে, তাহলে আপনাকে তো সহজে মাফ করা যাবে না। দোকানের মালিক বুঝে গেছে উনি আল্লাহওয়ালা, উনি আল্লাহ বিল্লাহ করেন, উনি আল্লাহকে ভয় করেন, যার কারণে উনি আমার কাছে এসেছেন। কোনো খারাপ মানুষ সম্পদ খাওয়ার পরে সে হচ্ছে মাপ চাই না, কিন্তু এই ব্যক্তি মাপ চাইতে এসেছে কেন? এই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা। তখন দোকানওয়ালা বলল, হুজুর আপনাকে একটা শর্তের কারণে আমি মাফ করে দিতে পারি। আমার আব্বুর কাছ থেকে যে খেজুর খেয়েছেন ওই খেজুর আমি মাফ করে দিতে পারি, একটা শর্ত শুধু। বলে, কি শর্ত? উনি বললেন, হুজুর আমার আব্বু মারা গেছেন, আমার আব্বুর জন্য একটু দোয়া করেন। আমার আব্বুকে যেন কবরের ভেতর আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন। আমার আব্বুকে যেন কবরের ভেতর ভালো রাখেন। আমার আব্বু যেন জান্নাতে যেতে পারেন। ইয়া আল্লাহ! আমার আব্বু যেন শান্তিতে থাকে কবরের মধ্যে। এক বুজুর্গের মাধ্যমে আমার আব্বুর জন্য দোয়া করাইলাম। হুজুর আমার আব্বুর জন্য দোয়া করেন। তাহলেই আমি আমার খেজুরটা মাফ করে দিতে পারি। অন্যথায় কোনো সময় আপনার খেজুরটা আমি মাফ করতে পারি না। তো বুজুর্গ ওই বাবার জন্য দোয়া করে দিলেন। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ ওই ব্যক্তিকে, ওই খেজুরের মালিকের যে বাবা মারা গেছে, ওই যে মালিককে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো দেখেন, একজন বুজুর্গ আল্লাহওয়ালা ২টা খেজুর খাওয়ার কারণে তার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা তাকে বলেই দিয়েছেন, তোমার দোয়া কোনোভাবেই কবুল হবে না। সেই জায়গায় আপনি যদি খেয়াল করেন, আমি যদি খেয়াল করি, কত মানুষের হক মেরে দিয়েছি। কত মানুষের হক আমরা খেয়ে ফেলেছি। আমাদের দোয়া কেন কবুল হবে? আপনারা এসে শুধু কমেন্ট করেন, হুজুর দোয়া কবুল হয় না, হুজুর এটা কবুল হয় না, ওইটা কবুল হয় না। ভাই কেমনে কবুল হবে আপনার দোয়া? আপনার দোয়া কেমনে কবুল হবে? আপনি আমি মানুষের হক খাই। আপনার আমার পেটে মানুষের হক যেতে, যেতে পরিপূর্ণ করে ফেলেছি। এজন্য আমল করার আগে, কোরআন হাদিসের দোয়াগুলো পাঠ করার আগে অবশ্যই সতর্ক থাকবেন যেন আপনার পেটের ভেতরে কোনো মানুষের হক না যায়। ইনশাল্লাহ আমি যে ২টি দোয়ার কথা বললাম, এই ২টি দোয়া বেশি, বেশি পাঠ করেন। আল্লাহ ১ নম্বরে সম্পদ বৃদ্ধি করে দিবেন।
দ্বিতীয় নাম্বার, আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত আপনার লাইফে যত গুনাহ করছেন সকল গুনাহ আল্লাহ তাআলা ধুইয়ে মুছে সাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইয়া আল্লাহ অনেক ভাই-বোনদের মা-বাবা নাই আল্লাহ, খবর বেতার আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ অনেক ভাই-বোনের আয় রোজগার কমে গেছে, আল্লাহ আয় রোজগার বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ অনেক ভাই-বোন অসুস্থতার মধ্যে আছেন, ইয়া আল্লাহ আপনি সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ অনেক মা-বাবা আল্লাহ অসুস্থতার মধ্যে আছেন, বৃদ্ধ মা-বাবা ঘরে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ যতদিন থাকি দুনিয়ার মধ্যে, ইয়া রব্বুল আলামিন আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, অভাব অনটন থেকে যেন দূরে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। মা আসসালামা।